বিএনপির দলীয় চূড়ান্ত মনোনয়ন নিয়ে নাটকীয় অনেক সিদ্ধান্ত হচ্ছে এবং কয়েকটি সিদ্ধান্ত খুবই অসাধারণ। সেক্ষেত্রে অন্তত দুটি ঘটনা বলি। কিছুক্ষণ আগে খবর পেলাম সুনামগঞ্জ এক আসনে কামরুজ্জামান কামরুলকে ফাইনালি চিঠি দেওয়া হয়েছে। তার কিছু আগে মনোনয়ন দেওয়া হয়েছে কবির আহমেদ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া ৪। আমি অন্তত এই দুটি জায়গার ক্ষেত্রে বলতে পারি যে ভয়েস বাংলার টিম সরেজমিনে গেছে এবং দেখেছে কি পরিমাণ অসাধারণ জনপ্রিয় এই দুজনই তরুণ প্রার্থী এবং তারা বিপুলভাবে জনপ্রিয়। আমি যাদেরকে আর আগে দিয়েছিল আমি তাদের ব্যাপারে বলতে পারি না, বলবো না কিছু, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে এই পরিবর্তনটা অসাধারণ হয়েছে এই কারণে যে এই নবীন তরুণ প্রার্থী যথেষ্ট পরিমাণ উদ্যমী এবং তার পক্ষে স্থানীয় নেতাকর্মীরা রীতিমতো গত বেশ কিছু 2 সপ্তাহ অন্তত যুদ্ধ করছে, গণসংযোগ চালিয়েছে এবং খুব ঠান্ডা মাথায় কোনো শৃঙ্খলা বাদেই কবির আহমেদ ভূঁইয়া সেই কাজটি করেছে। একইভাবে কামরুজ্জামান কামরুল, তাকে যে কিশোর বয়স বলতে গেলে ক্লাস 9-এ যখন পড়ে তখন থেকে ছাত্রদল করত এবং সুনামগঞ্জের ওই হাওড় এলাকায় প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় তার পদার্পণ এবং সামাজিক রাজনৈতিক নানাভাবে সে যুক্ত। মানুষের দুর্দশার পাশে দাঁড়িয়েছে সে একজন সমাজসেবী হিসাবে। 2018 সালে সে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হয়েছে। তারপরে দলের নির্দেশে কিন্তু পরবর্তীতে তিনি করেননি, কিন্তু আরেকজন কিন্তু করেছে দলের নিষেধাজ্ঞা অমান্য করে, এই জন্য সে বহিষ্কৃত হয়েছে। তো কামরুলকে কেন দেওয়া হচ্ছিল না, আমি খুবই মনোবেদনায় ভুগছিলাম। যে ততবার তার মুখের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম আহারে এইরকম একটা তরুণকে বঞ্চিত করতেছে, এইরকম নিবেদিত প্রাণ। এবং বলছে যে ভাই আমার নির্বাচনের জন্য আমার কোনো খরচ নাই, ওই অঞ্চলের মানুষ এবং প্রবাসী আমার এত ভক্ত, তারা যে পরিমাণ আমাকে সাপোর্ট দিচ্ছে আর্থিকভাবে, শুধু নমিনেশনটা পাইলে আমি আপনাকে বলতে পারি যে সুনামগঞ্জে আমি সর্বোচ্চ ভোটে জিতবো এবং খুবই কনফিডেন্ট। যাক, শেষ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে এবং আমি বলছিলাম যে তারেক রহমান যদি আরও 1 সপ্তাহ আগে আসতেন আরও কিন্তু বেশ কিছু পরিবর্তন করতে পারতেন, কারণ আমার টিম বেশ কয়েকটা জায়গায় গেছে। তো সেই জায়গাগুলি আমি এখন এক এক করে নাম বললে সবগুলো নাম আমার মাথার মধ্যে এখন নেই, কিন্তু আরও ভালো হইতে পারতো। অন্তত 2-3টা ক্ষেত্রে ঘটেছে, যেমন আব্দুল আল নোমানের পুত্র সাইদ আল নোমান, অসাধারণ একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন শূন্য আসনে দিয়েছে, কিন্তু তার আসনটা নানা কারণে অনিশ্চিত ছিল, অনেক বাধাবিঘ্ন ছিল, নানা রকম আভ্যন্তরীণ পলিটিক্স ছিল, সেটাও আমি উল্লেখ করতে চাই না। কিন্তু শেষ মুহূর্তে তাকে যে দেয়াতে এটা বিএনপির অত্যন্ত একটা ক্রেডিট, কারণ সাইদ আল নোমান সে প্রয়াত আব্দুল আল নোমানের পুত্র হলো, তার নিজস্ব একটা ব্যক্তিত্ব সে দাঁড় করিয়েছে। বাংলাদেশের একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে তার উদ্যোক্তা তিনি, এটা চিন্তা করা যায়। ফলে এখানে চট্টগ্রামের মধ্যে বলা যায় একটা সেরা নমিনেশন হয়েছে। তো অন্তত এই সাইদ আল নোমানের ব্যাপারে বারবার বলেছি, অনেকের মধ্যে এই কামরুজ্জামান কামরুলের কথা বলেছি। সুনামগঞ্জে 2ও একটা পরিবর্তন হয়েছে, অনেক বয়স্ক মানুষ তিনি নাসির উদ্দিন চৌধুরী, তার পরিবর্তে দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলকে। আমার যদিও ধারণা নেই, কিন্তু অন্তত আমি সুনামগঞ্জ 1-এর ব্যাপারে কামরুজ্জামান কামরুল, তারপরে কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া 4 এবং চট্টগ্রাম 10 সাইদ আল নোমান, আমি এই 3 জনের ব্যাপারে খুবই কনফিডেন্ট যে তারা ভালো করবে।